রামচন্দ্র আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি সেই ভগবান প্রতিদিন তার পিতা নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু ছিল মা। তিনি ভগবান, কিন্তু আজ নন্দ মহারাজের ঘরে এসে তিনি কি করছে? তিনি সন্তান হয়ে পিতৃকুলকে রক্ষা করছে, পিতৃধন রক্ষা করছে। আজ তার পিতা নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু নিয়ে প্রতিদিন প্রখর রৌদ্রে চলে যায় গোষ্ঠে গোচারণে। তা প্রতিদিনের নেই আজও গেলেন। তবে গেলেন কোন পথ দিয়ে মা? কোন পথ দিয়ে? যে পথে থাকেন আমার রাধা রানী। অর্থাৎ বিবাহের পরে এই যে আমার মায়েরা কোথায় এসেছে? বিবাহের পরে আমরা কোথায় যাই? শ্বশুর বাড়ি, তাই তো? তাহলে রাধা রানীর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরালয়। বৃন্দাবনে গ্রামের নাম হচ্ছে জাবট। জাবট গ্রামে রাধা রানীর শ্বশুরালয়। তা সেই শ্বশুরালয়ে আমার রাধা রানী থাকতেন। আর গোবিন্দ কি করতেন? রাধারানীকে একবার একটু দেখবার জন্য, একটু নয়নে নয়ন দেওয়ার জন্য প্রতিদিন ওই জাবটের পথ দিয়ে রাধারানী ঘরের সামনে থেকে চলে যেত। আর যখনই যেত মা, রাধারানী বুঝতে পারতেন যে তার বধূ এসেছে। অমনি সকলকে আড়াল করে ছুটে গিয়ে ওই দূর থেকে বধূর নয়নে নয়ন দিত। আর যখনই নয়ন দিত মা, তার ওই অভাগিনী নয়নটা বধূকে দর্শন করবা মাত্র তার নয়নটা জলে ভরে যেত। আর নয়নকে বলতো, ওরে নয়ন রে, তুই কি আর সময় পেলি না জলে ভরে যেতে? আমার বধূ যাচ্ছে, একটু ভালো করে তাকে দর্শন করব, সেই ভাগ্য আমার হলো না। চোখে জল থাকলে দেখা যায় কিছু? কোন রকমে বধূকে দর্শন করলেন। আবার যখন গোবিন্দ সন্ধ্যাকাল আগত ফিরে আসছে, তখন আবার রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হলো। মুখে কিছু বললেন না মা। কেন? কারণ ঘরে আছে ওই জটিলা আর কুটিলা, শাশুড়ি আর ননদি। যদি জানতে পারে তাহলে এই নয়নের মিলনটুকু তাদের হবে। তাই সেই ভয়ে নয়নে নয়নে মিলন করে গোবিন্দ রাধারানীকে কি যেন ইশারা করলেন, এই মাথার কেশগুলো দেখালেন। আর রাধারানীকে 10 অঙ্গুলি দেখাচ্ছে, দেখি মাথার কেশ স্পর্শ করে চলে গেলেন। আর যেই চলে গেলেন অমনি রাধারানীর সখীরা বলছে, রাধে, ও রাধে, বলি তোর বধূ তোকে কি বলে গেল রে? একটু আমাদেরও বল, তুই তো খুব আনন্দ পাচ্ছিস, সুখ পাচ্ছিস, আমাদের একটু বল। রাধারানী বলছে, কেন তোরা কিছু বুঝিসনি? বলছে, না না না, তুই হলি কৃষ্ণদাসী হরিদাসী, তুই যা বুঝবি আমরা কি তা বুঝবো বল? আমরা বুঝিনি, একটু বুঝিয়ে বল না। তখন রাধারানী বলছে, আমার বধূ এই মাথার কেশটা স্পর্শ করে বলল, এই বৃন্দাবনে কেশ নামক কুঞ্জ আছে 2টি। বুঝিয়ে দিলেন, কেশর কুঞ্জ আর কেশী ঘাট। বধূ আজকে আমাকে বলেছে সুন্দর করে কেশর কুঞ্জ সাজিয়ে রাখতে। বধূ আসবে নিশিকালে, আমি তার চরণ সেবা করব। সখীরা বলে উঠলেন, বাবা 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 বাবা, এ তো বড় আনন্দের কথা। ও রাধে, তাহলে আর দেরি করা যাবে না, চল চল, সুন্দর করে বন থেকে পুষ্প চয়ন করে আমরা কুঞ্জ সাজাই। তোদের চাইতে আমাদের বাসনাটা তো আরো বেশি, কারণ রাধা গোবিন্দের মিলন মানে চরণ যুগল আমরা দর্শন পাবো। রাধে, চল চল। তখন সে বলল, ওরে, আমি তো কৃষ্ণবাদীর ঘরে থাকি, কেমনে যাব বলতো? যেখানে কৃষ্ণ কথা বলিতে মানা, যমুনার ঘাটে যেতে মানা, নীল বস্ত্র পরিতে মানা, আমি কি করে যাব? তখন বলল, তাহলে তুই কি করবি? বললেন, না, আজ আমি আর কারো বাধা মানব না, আজ আমি সকল বাধাকে এড়িয়ে আমার বধূ সেবার লাগে আমি চলে যাব। তখন রাধারানী কি করলেন মা? সংসারে একটু সময় সুযোগ পেলে সেই সুযোগটাকে কাজে লাগাতেন গোবিন্দ সেবা। আমাদের জীবনে কত সুযোগ এলো আর চলে গেল, আমরা কাজে লাগাতে পারলাম না। কিন্তু আমার রাধারানী দেখিয়ে দিয়ে গেল, দেখো, মনে যদি থাকে কৃষ্ণবাদীর ঘরে থেকেও, যারা কৃষ্ণ ভালোবাসেন, কৃষ্ণবাদীর ঘরে থেকেও মনে যদি থাকে, তাহলে কৃষ্ণ সেবা পূজা করা যায়। তাই আজ কি করলেন মা? ঘর থেকে বেরিয়ে বনে গিয়ে সখীদের সঙ্গে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করেছে কুঞ্জ সাজাবে বলে। আজ আমার রাধারানী সে কৃষ্ণ ছাড়া আন জানে না, তাই কৃষ্ণ নাম গাইছে আর পুষ্প চয়ন করছে। কেমন ভাবি? কৃষ্ণ
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরি বল হরি বল। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। অনুরাগে ধ্বনি ফুল যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে কৃষ্ণ 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 বলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। আরে কৃষ্ণ 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 আজি কৃষ্ণ 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 বলে হরি অনুরাগে ধ্বনি ফুল যে তোলে কৃষ্ণ 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 বলে আরে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে অনুরাগে ধ্বনি ফুল যে তোলে। আজ কৃষ্ণ নাম গাইতে গাইতে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে আজ কুঞ্জ সাজালেন। কিমা ভালো হয়েছে কুঞ্জ সাজানো, খুব সুন্দর। আর এই যে কুঞ্জটা সাজালেন, এই কুঞ্জ সাজিয়ে কুঞ্জের মাঝে এখানে কে বসে রইলেন? মা শ্রীমতী রাধা রানী। আমি যেগুলো বলছি এগুলো শুধু চোখের সামনে অনুভব করতে হবে, তবেই তো ভালো লাগবে। মা রাধা রানী বসে আছে কুঞ্জের মধ্যে, মাথায় ঘোমটা দিয়ে বধূ আসবে। হ্যাঁ, ধূপ দ্বীপ প্রজ্বলিত করেছে, ভগবান যা যা প্রসাদ পেতে ভালোবাসে সব সাজিয়েছে, বড় আশা নিয়ে বসে আছে। আর এদিকে আমার গোবিন্দ সে তো ঘরে চলে গেছে। হঠাৎ করে নিশিরাত্রে তার মনে পড়েছে যে তাই তো আমি তো রাধারানীকে কথা দিয়েছি আজ কেশরকুঞ্জে যাব, আর ঘুমিয়ে থাকলে হবে না। ঘর থেকে বেরিয়ে ছুটতে ছুটতে রাধে 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 বলতে বলতে রাধারানীর কাছে যাচ্ছে। কিন্তু গেলে কি হবে? মা ছুটতে ছুটতে যাচ্ছে মা, তবে পথে যেতে যেতে ওই গোবিন্দের হয়ে গেল একটা বাধা। বাধাটাকে বললেন, বাধাটা আর কেউ নয়, ওই রাধারানীরই বোন, যে হচ্ছে জ্যাঠতুতো খুড়তুতো বোন, যার নাম চন্দ্রাবলী। ওই চন্দ্রাবলী কিন্তু মা শিশুকাল থেকেই রাধার প্রতি একটু হিংসে। হিংসেটা কেমন? সকল সখীকে বলে, সখী রে, ওই রাধারানী যেমন বধূর জন্য কুঞ্জ সাজায়, আমিও তো আমার বধূর জন্য কুঞ্জ সাজাই রে। কিন্তু কই, প্রতিদিন দেখি বধূ আমার কুঞ্জের সামনে থেকে ওই রাধার কুঞ্জে চলে যায়। কেন রে সখী, আমি কি তাকে ভালোবাসি না? বলো, আমি কি তাকে ভালোবাসি না? তাহলে সে শুধু রাধার কুঞ্জে যায়, আমার কুঞ্জে কেন আসে না? তাই আমিও ভেবে রেখেছি, যেদিন আমি আমার প্রাণনাথকে পাবো না, মনের মতো করে এমন ভালোবাসবো যে জনমের মতো ওই রাধারানীকে ভুলে যাবে। কি গো মা, সেটা কি সম্ভব? গোবিন্দ রাধারানীকে ভুলে যাবে, এটা সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। কারণ আমার রাধারানী সে তো আলাদা কেউ নয়, স্বয়ং গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি আমার রাধারানী। নিজের বাম অঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করেছে আল্লাহাদিনী শক্তিরশ্মি। তাহলে সে আলাদা হবে কি করে? তবু চন্দ্রাবলীর মনের বাসনা যে আমিও কোনোদিন বধূকে পাবো আর মনের মতো করে তাকে ভালোবাসবো। সেই দিনটা মা দেখতে দেখতে হয়ে গেল আজ। যখন গোবিন্দ ছুটতে ছুটতে আসছে, আর এদিকে চন্দ্রাবলী শুনতে পেল তার নুপুরের ধ্বনি। নুপুরের ধ্বনি, আর যেই নুপুরের ধ্বনি শুনেছে মা, অমনি চন্দ্রাবলীর সখী পদ্মাকে ডেকে বলছে, পদ্মা, এই পদ্মা, ওই দেখ, ওই দেখ আমার বধূ আসছে।
যা যা আমার বধূকে ধরে একটু আমার কুঞ্জে নিয়ে আয় তো, আমি আজ তাকে মনের মতো করে ভালোবাসবো। অমনি যে কথা সেই কাজ মা। পদ্মা আসকে ছুটতে ছুটতে গিয়ে দেখছে গোবিন্দ রুনুঝুনু করতে করতে আসে। আর তাই দেখে পদ্মা আসকে বলছে দাঁড়াও শ্যামনগর। তারা বলি যাচ্ছ কোথায়, এত তারা কিসের? গোবিন্দ বলছে পদ্মা আজ আমাকে যেতে দাও, আজ আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোনো দিন আসবো, আজ আমাকে যেতে দাও। তখন বলছে না না দয়াময়, আজ তো তোমাকে ছাড়া যাবে না, কারণ আজ আমি আমার জন্য আসি, যার জন্য এসেছি তাকে গিয়ে বলবে চলো। মনে মনে ভাবছি সর্বনাশ, এত সুখী থাকতেই চন্দ্রাবলী সুখীর হাতেই পড়লাম, না জানি আজ আমার কি হবে। এই বলি গোবিন্দের হাত ধরে নিয়ে গেলেন কোথায়? চন্দ্রাবলীর কাছে। আর যেই চন্দ্রাবলীর কাছে নিয়ে গেল মা, চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে দর্শন করে, যাকে শিশুকাল থেকে তার চরণ ধরবে বলে বসে আছে, সেই চন্দ্রাবলী আজ প্রাণ গোবিন্দকে দেখতে পেয়ে আজ আর নিজেকে ধরে রাখতে পারলেন না। সামনে প্রাণ গোবিন্দকে দর্শন করে ছুটে এসে তার চরণ ধরে লুটিয়ে পড়লেন। দয়ামা দয়ামা গৌর হরিবল হরিবল। তুমি এসেছো দয়াময়, তুমি জানো প্রভু আমি তো তোমার জন্যই অপেক্ষা করেছিলাম, আজ আমি তোমাকে পেয়েছি, বড় ভালো লাগছে, তাই মনে বড় বাসনা, আজ মনের মতন করে তোমাকে সেবা দেব। এসো না দয়াময় এসো। ভগবান বললেন চন্দ্রা আজ নয়, অন্য কোনো দিন আসবো, আজ আমাকে যেতে দাও। না না প্রভু, এ তুমি কি বলছো? এত কষ্ট করে তোমাকে আমি পেলাম আর তুমি বলছো চলে যাবে? না দয়াময়, এমন কথা বলো না, আজ আমাকে একটু সুযোগ দাও, তোমার চরণে সেবা করবা। আজ এই অভাগীকে তোমার চরণ ছাড়া করব। ভগবান দেখছে আজ চন্দ্রাবলী নয়নের জলে কেঁদে তার চরণ ধৌত করছে। মা ভগবান এই জগতের সব কিছু সইতে পারে, সইতে পারে না কেবল দুটি বস্তু, একটি হলো কারোর মনের অহংকার, আর একটি হলো কোন ভক্তের চোখের জল। হরি বল হরি বল হরি বল। কোন ভক্ত যদি প্রকৃত ভাবে দুঃখটা নয়ন বাড়ি বরিশন করে একবার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান যে আর কিচ্ছু চাই না, সে যে আর কিচ্ছু চাই না। আজ শুধু চন্দ্রাবলী না, এমন অনেক ভক্ত ছিল যারা শুধুমাত্র নয়নের জলে ডেকে ভগবানকে পেয়েছিলেন। তার মধ্যে এক ভক্ত